নৈরাজ্যের বাংলাদেশ জঙ্গিদের কি বারবারন্ত হয়ে উঠছে? সীমান্তে গোপন ডেরা বাঁধেনি তো পাকিস্তান আর বাংলাদেশি জঙ্গিরা? মালদহ মুর্শিদাবাদ সীমান্ত নিয়ে সতর্কবার্তা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বিজয় দিবসের আগে তাই ভারত বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্ক বিএসএফ। ভাড়া বাড়ি, হোটেল এগুলোতে চলছে নজরদারি। টার্গেট হিন্দু সহ সংখ্যালঘুরা। জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিচারের নামে প্রহসন। সন্ন্যাসীর হয়ে দাঁড়ানোয় আইনজীবীকে আদালত চত্বরে হেনস্থা। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের আমলে বাংলাদেশের শুধুই নৈরাজ্য, অরাজকতা আর ভারত বিদ্বেষ। এখানে শেষ নয়, গত কয়েক মাসে একাধিক কুখ্যাত দুষ্কৃতীকে মুক্তি দিয়েছে ঢাকা। নৈরাজ্যের বাংলাদেশের জেল ভেঙেও পালিয়েছে জঙ্গিরা। অস্থির পদ্মাপাড়ে জেল ভেঙে পালিয়েছে প্রায় 700 জঙ্গি। কুখ্যাত জঙ্গিদের কাউকেই ফের জেলে ঢোকানো যায়নি। এরই মধ্যে গত 3 মাসে 174 জন জঙ্গিকে মুক্তি দিয়েছে ইউনুস সরকার। ওপার বাংলা জঙ্গিদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে ওঠায় বিজয় দিবসের আগে আশঙ্কা দেখা দিয়েছে এপারে। আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবস, অর্থাৎ যেই বিজয় দিবস পালন করা হয় 1971 সালে ভারত পাক যুদ্ধে ভারত বিজয়ী হওয়ার পর এবং বাংলাদেশ জন্ম নেওয়ার পর। সেই বিজয় দিবসের আগেই এবার কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ সেন্ট্রাল ইন্টেলিজেন্সের তরফ থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হলো বিএসএফ এবং রাজ্য পুলিশকে, যেখানে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তরফ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে, যেখানে মালদা এবং মুর্শিদাবাদের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানে কড়া নজরদারি চালাতে হবে। কারণ মনে করা হচ্ছে যে সেখানে কিন্তু ইনফিলট্রেশন হতে পারে। মূলত যারা পাক গুপ্তচর বা বাংলাদেশের জঙ্গি সংগঠনের যারা সঙ্গে যুক্ত তারা কিন্তু ওই সময় অনুপ্রবেশ করতে পারে বা এই সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গাড়তে পারে। বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত পশ্চিমবঙ্গের। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই কটা জেলার সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের সতর্কবার্তা আসার পর সীমান্তে শুরু হয়েছে তৎপরতা। ভাড়া বাড়ি ও হোটেলে শুরু হয়েছে নজরদারি। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা বার্তার প্রেক্ষিতে মুর্শিদাবাদ ও মালদা সীমান্তে নজরদারিতে বিশেষ সজাগ বিএসএফ। সতর্ক রয়েছে রাজ্য পুলিশও। মালদা জেলায় 172 কিলোমিটার সীমান্তের মধ্যে 18 কিলোমিটার জলপথ রয়েছে। আর এই জলপথ দিয়েই যে কোনো সময় অনুপ্রবেশ ঘটতে পারে এমনটা আশঙ্কা করছেন বিএসএফের গোয়েন্দা শাখার কর্তারা, এবং যে কারণে মালদা জেলার বিভিন্ন প্রান্তে অতিরিক্ত বিএসএফ জওয়ান নিয়োগ করা হয়েছে। এমনিতেই তো বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে আমাদের এই জায়গাটাতে একটা ব্যাপার আছেই, তার উপর এখন বাংলাদেশের যা পরিস্থিতি, ওখানে বেশ কিছু জঙ্গিকে আবার ছেড়েও দেওয়া হয়েছে ভারতে ঢোকার জন্য কিংবা অনুপ্রবেশের জন্য। তো এগুলো নিয়ে আমরা আতঙ্কিত। গ্রামের লোক প্রচুর, সবাইকেই বলা হয়েছে, বিএসএফের দিক দিয়েও অ্যালার্ট করা হয়েছে যে কোনো রকম বা আদার্স যদি ফেস যদি দেখতে পাও ইনফরমেশন দেওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশে নৈরাজ্যের পরিস্থিতির প্রেক্ষিতে সীমান্তে সব রকমভাবে সতর্ক বিএসএফ। বিক্রম দাস ও রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।